প্রাণের শহর বাঁশবেড়িয়ায়, কার্তিকের শহর বাঁশবেড়িয়ায় আজ আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো আজ বাঁশবেড়িয়ার বিখ্যাত কিছু পূজা প্যান্ডেল এবং প্রতিমা, যেখানে তোমরা দেখতে পাবে মহাদেব শিব এবং নটরাজ এবং দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী থেকে শুরু করে জামাই কার্তিক, রাজা কার্তিক এবং বড় শিব। বুড়ো শিবতলায় এলে তোমরা 50 ফুটের বড় শিব দেখতে পাবে, আর সূর্য তরুণ সঙ্গে আসলে তোমরা কাঠের তৈরি কার্তিক ঠাকুরও দেখতে পাবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য স্বাগতম। তো আজ আমি এখন আছি বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়া হচ্ছে কার্তিক পুজো বিখ্যাত বাঁশবেড়িয়ায়, তোমরা সবাই জানো, আর বিখ্যাত হচ্ছে কাটোয়ায়। তো আজ আমি এখন আছি বাঁশবেড়িয়ায় তোমাদের ঘুরিয়ে দেখাবো বিভিন্ন প্যান্ডেল এবং আকর্ষণীয় নানান ধরনের ঠাকুর। কারণ এখানে বাঁশবেড়িয়ায় শুধু কার্তিক পুজো হয় না, তার সাথে শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সব পুজো হয়। আজ ঘুরে দেখবো সব কটা প্যান্ডেল এবং প্রতিমা। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলো না, কারণ একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে একদম প্যান্ডেলে গিয়ে। এখন আমি আছি সন্তান সংঘের পূজা মণ্ডপের সামনে, আর সন্তান সংঘের পূজা মণ্ডপ কিন্তু বাইরে থেকে দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে। চলো ভেতরটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। আর প্যান্ডেলের ভেতরে ঢুকলে তোমরা জামাই কার্তিক দেখতে পাবে। দেখো, জামাই সেজে কার্তিক ঠাকুর খাটের ওপর বসে আছে, কেমন সুন্দর দেখতে লাগছে। তোমরা কমেন্টে লিখে জানাও কেমন লাগলো তোমাদের। এখন যে নারায়ণ ঠাকুর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের দাদাদের ক্লাবের প্যান্ডেলের প্রতিমা। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। আর এইটা আরেকটা হচ্ছে কার্তিক ঠাকুর, এটা হচ্ছে রাজা কার্তিক। কেমন লাগলো এটাও কমেন্টে লিখে জানিও। এখন আমি আছি মিলনী ক্লাবের পূজা মণ্ডপের সামনে, আর মিলনী ক্লাবের ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর ভেতরে গেলে তোমরা সন্তোষী মার খুব সুন্দর একটা মূর্তি দেখতে পাবে। তো তোমরা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখন আমি আছি বাঁশবেড়িয়ার আগন্তুক পূজা মণ্ডপের সামনে, আর আগন্তুক পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে অপরাজিতা। উপরে তোমরা দেখতে পাচ্ছ লাইটিংয়ের কাজ কিন্তু অনবদ্য। ভেতরটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এখন আমি এসে গেছি বাঁশবেড়িয়ার আরেকটা বিখ্যাত পূজা মণ্ডপের সামনে, তা হলো কিশোর বাহিনী পূজা মণ্ডপের সামনে। আর কিশোর বাহিনী পূজা মণ্ডপের ভেতর দিকটা কিন্তু অনবদ্য সুন্দর করেছে। আর ভেতরের দিকে তোমরা যদি যাও তাহলে কাঠপুতুলের কাজ তোমরা দেখতে পাবে। আর তোমরা যদি যাও ভেতর দিকে তাহলে তোমরা এখানে নটরাজ শিবের পুজো হচ্ছে তোমরা দেখতে পাবে। এখন আমি আছি সূর্যতরুণ পূজা মণ্ডপের সামনে, আর সূর্যতরুণ পূজা মণ্ডপের ভেতর দিকে যদি তোমরা যাও তাহলে তোমরা কাঠের কার্তিক ঠাকুর দেখতে পাবে, যা পুরোটাই কাঠ দিয়ে তৈরি। কেমন লাগলো এই কার্তিক ঠাকুরটাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমরা এখন চলে এসেছি শিব দুর্গা বয়েজ ক্লাব পূজা মণ্ডপের সামনে, আর শিব দুর্গা বয়েজ ক্লাব পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে আন্দামানের আদিবাসী। চলো ভেতরটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, যেখানে তোমরা দেখতে পাবে আন্দামানের আদিবাসীরা কীরকমভাবে জীবনযাপন এবং কীরকমভাবে তাদের খাওয়া দাওয়া করতো।
শিব দুর্গা বয়েজ ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আমরা একটা জামাই কার্তিক দেখলাম, যা হয়েছে অনির্বাণ ক্লাবে। এখন আমি আছি কিশোর সংঘের পূজা মণ্ডপের সামনে। আর কিশোর সংঘের পূজা মণ্ডপটা কিন্তু বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল, আর ভেতরে গেলে কিন্তু তোমরা খুবই সুন্দর একটা জিনিস দেখতে পাবে। তো চলো ভেতরটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। আর ভেতর দিকে গেলে তোমরা অর্জুন কৃষ্ণ দুজনকেই দেখতে পাবে। কিশোর সংঘের পূজা মণ্ডপ দর্শন করার পর আমরা আরেকটা পূজা মণ্ডপ দর্শন করলাম। এই পূজা মণ্ডপটাও কিন্তু অন্যতম একটা পূজা মণ্ডপ বাঁশবেড়িয়ার মধ্যে। কেমন লাগলো এই পূজা মণ্ডপটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেওয়া চাই। এখন আমি চলে এসেছি জামাইগলি অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ দর্শন করতে। আর জামাইগলি অ্যাসোসিয়েশনের এবারে ভাবনা হচ্ছে বাবা আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়, সেই ভাবনাই এই ফুটিয়ে তুলেছে এই মণ্ডপে। তো দেখো কীরকম লাগলো এই প্যান্ডেলটা, অবশ্যই কমেন্ট বক্সে লেখা চাই। এই প্যান্ডেলটা পার্সোনালি সবথেকে বেস্ট লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। এখন আমি আছি নারায়ণতলা পূজা মণ্ডপের সামনে। আর নারায়ণতলা পূজা মণ্ডপের নারায়ণ কতটা বড় তোমরা নিজেরাই দেখো। এখন তোমাদের দেখাবো 50 ফুটের সব থেকে বড় শিব, যা হয়েছে বুড়ো শিবতলায়। তোমরা দেখো, আর যারা দেখতে চাও এখনো 2 দিন সময় আছে, তোমরা এসে দর্শন করতে পারো। কতটা বড় সাইজ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। দেখো নিচের মানুষগুলো কত ছোট, আর শিবটা দেখো কত বড়। এখন আমি আছি বল খেলা মাঠে। আর বল খেলা মাঠে দুখানা পুজো হয় তোমরা সবাই জানো। তার মধ্যে একটা হয় শিব ঠাকুর আর একটা হয় সন্তোষী মায়ের মূর্তি। তো চলো পরপর দুটো প্যান্ডেল তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং ঠাকুরও তোমাদের দর্শন করাচ্ছি। কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট বক্সে লেখা চাই।